আজকে তোমাদের সাথে শেয়ার করব চাউমিনের রেসিপি। একদমই ঝরঝরে চাউমিন। চাউমিন অনেকেই সঠিকভাবে বানাতে পারো না, তার কারণ চাউমিন বানাতে গেলেই চাউমিন দলা পেকে যায় বা একদম ঘেটে যায়। কিন্তু তোমরা যদি এই পদ্ধতিতে চাউমিন রান্না করো তাহলে একদম ঝরঝরেভাবে সঠিক পদ্ধতিতে চাউমিন রান্না করতে পারবে। তবে আজকের এই রেসিপিটা যারা চাউমিন বানাতে জানো তাদের জন্য একদমই নয়। যাদের চাউমিন বানাতে গিয়ে কড়াইয়ের মধ্যে লেগে যায় বা দলা পেকে যায় তাদের জন্য আজকের এই রেসিপি। তবে বাড়িতে অবশ্যই একবার হলেও এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না রেসিপিটা তোমাদের কেমন লাগলো। নমস্কার বন্ধুরা, শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো আজকের এই রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি প্রথমেই কড়াইয়ের মধ্যে বেশ অনেকটা পরিমাণে জল গরম বসিয়ে দিয়েছি, তার কারণ এখানে কিন্তু চাউমিনের পরিমাণও বেশ অনেকটা। এখানে দেখো আমি 5টা প্যাকেট নিয়ে নিয়েছি। জলের মধ্যে দিয়েছি 1 চামচ পরিমাণে সাদা তেল। তারপরই জলটা যখন ঈষতুষ্ণ গরম হয়ে গেছে তারপর একে একে চাউমিনগুলো দিয়ে দিয়েছি। তারপর দেখো সুন্দরভাবে ফুটে উঠলে চাউমিনগুলো ভালোভাবে খুলে গেছে। এইদিকে দেখো চাউমিনটা কিন্তু ঠিক এইভাবে সেদ্ধ করতে হবে, হাতে করে চাপ দিলে যাতে হাতের মধ্যে লেগে না থাকে। ভেতরে কিন্তু খুবই সামান্য একটু শক্ত মতো বা সাদা যে অংশটা থাকে সেটা কিন্তু সামান্য একটু থাকবে। ঠিক এইভাবে করেই চাউমিনটা সেদ্ধ করে ঝুড়িতে ঢেলে নিয়েছি। তারপর রুম টেম্পারেচারের জল দিয়ে চাউমিনটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, যাতে গরম জলটা পুরোটাই বেরিয়ে যায়, একদম ঠান্ডা হয়ে যায়। তারপর ঝুড়িতেই রেখেছি যাতে জলটা ভালোভাবে ঝরে যায়। একটা প্লেটের মধ্যে বেশ কিছুটা গাজর আর আলু সরু সরু করে কেটে নিয়ে এটা লবণ মাখিয়ে রেখেছি। তাহলে কিন্তু দেখো বেশ অনেকটা জল ছেড়েছে, এই জলটা ফেলে দেব। এদিকে দেখো চাউমিনটা ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি, একদম ঝরঝরে হয়েছে, হাতের মধ্যেও লেগে যাচ্ছে না। ঠিক এইভাবে করেই কিন্তু চাউমিনটা যদি ভালোভাবে ধুয়ে নেওয়া হয় তাহলে কিন্তু চাউমিনটা একে অপরের গায়ের মধ্যে আটকেও যাবে না আর চাউমিন রান্না করার সময় একদম ভেঙে যাবে না। তারপরেই কড়াইয়ের মধ্যে প্রায় 2 চামচের মতো সাদা তেল গরম করে এখানে আমি 4টে ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। ডিমের পরিমাণ তোমরা তোমাদের পছন্দ মতো চাইলে আরও কম বেশি করে নিতে পারো। ডিমের মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো। এরপর এটাকে নাড়াচাড়া করে ডিমটা ঝুরি করে ভেজে নিচ্ছি। তবে একদমই হালকা করে ডিমটা ভাজবো, যাতে ডিমের মধ্যে কোনো রকম কালার না আসে, শুধুমাত্র হালকা করে একটু জমে গেলেই হবে। ডিমটা দেখো নাড়াচাড়া করে সুন্দরভাবে হালকা করে একটু ভেজে নিয়েছি। এরপর এই ডিমটা তুলে রেখে দিচ্ছি। এখানে তোমাদের সাথে একটা ছোট্ট টিপস শেয়ার করি। তোমরা যখন চাউমিন বানাবে তখন কিন্তু অবশ্যই প্রথমে আগে কড়াইয়ের মধ্যে ডিমটা ভেজে নিও, তাহলে কিন্তু কড়াইটা একদম পরিষ্কার হয়ে যায় আর কড়াইয়ের মধ্যে তেল খুব ভালোভাবে লেগে যায়, এই জন্য কড়াইয়ের মধ্যে আটকে যাওয়ারও চাউমিন কোনো রকম ভয় থাকে না। তারপর কড়াইয়ের মধ্যে আবারও কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি যে লবণ মাখিয়ে রেখেছিলাম আলু আর গাজরের মধ্যে, জলটাকে ঝরিয়ে আলু গাজরটা দিয়ে দিয়েছি। এখন কিন্তু ঢাকা চাপা দিয়ে ভাজছি না, কারণ তেলের পরিমাণটা বেশি রয়েছে। গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে নাড়াচাড়া করতে করতেই দেখো একটা আলু তোমাদের চেপে দেখিয়ে দিয়েছি, আলুটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তবে চাউমিন বানানোর জন্য কিন্তু আলু বা গাজর কোনো কিছুই খুব বেশি ভাজা হলে ভালো লাগে না। এই জন্য শুধুমাত্র যখনই একটু সেদ্ধ হয়ে গেছে তারপরই আলু গাজরটা নামিয়ে রেখেছি। কড়াইয়ের মধ্যে বাকি যেই তেল রয়েছে এই তেলেই বাকি রান্নাটা হয়ে যাবে। তেলের মধ্যে প্রথমেই দিয়ে দিয়েছি প্রায় 5-6 কোয়ার মতো রসুন কুচি দিয়ে নাড়াচাড়া করে রসুনটা হালকা করে একটু ভেজে নিয়েছি। একদমই হালকা যখন একটা লালচে রং ধরেছে তারপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েও নাড়াচাড়া করে পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নেব। চাউমিন বানানোর ক্ষেত্রে কিন্তু কোনো কিছুই খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। দিয়ে দিয়েছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা কুচি, তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে কাঁচা লঙ্কাটা দিয়ে নিও। আর দিয়েছি সামান্য একটু লবণ, যাতে পেঁয়াজটা সহজেই একটু নরম হয়ে যায়। পেঁয়াজ দেখো সুন্দরভাবে নরম হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম বড় সাইজের একটা টমেটো কুচি দিয়েও নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই লবণ দেওয়ার জন্য টমেটো কিন্তু সহজেই দেখো সুন্দরভাবে একদম গলে মিশে গেছে।
চাউমিনের মধ্যে আমি একটু অল্প করেই কাঁচা লঙ্কার ব্যবহার করেছি, তার কারণ এখানে গোলমরিচ গুঁড়োর ব্যবহার করব। গোলমরিচ গুঁড়ো কিন্তু বেশ ভালো লাগে। এরপর যখন খুব ভালোভাবে টমেটোটা গলে গেছে, দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো, 1 চামচ সয়া সস, হাফ চামচ দিয়েছি চিলি সস, আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে টমেটো কেচাপ। এই সসগুলো দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়েই দিয়ে দিলাম সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা চাউমিনগুলো দেখো আবারও একবার আমি হাতে করে খুলে দেখিয়ে দিয়েছি। তোমরা দেখেই বুঝতে পারছো যে একদমই ঝরঝরে হয়েছে। একটা চাউমিনও কিন্তু একে অপরের গায়ের মধ্যে আটকে নেই। এরপর নাড়াচাড়া করে চাউমিনটা ভালোভাবে একটু সসের সাথে মিশিয়ে নিচ্ছি আর একটু হালকা করে ভেজে নিচ্ছি। এখানে তোমরা যেটুকু মনে হচ্ছে চাউমিনটা দেখে সেটা কিন্তু একদমই নয়, তার কারণ কড়াইটা বেশ অনেকটা বড়। এই জন্য তোমাদের হয়তো দেখে মনে হচ্ছে যে চাউমিনটা অল্প, কিন্তু বেশ অনেকটা পরিমাণে চাউমিন রয়েছে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিও, তাহলে টেস্টটা ব্যালেন্স হয়। চাউমিন রান্নাতে কিন্তু খেতে বেশ ভালো লাগে। লবণ আর চিনি দিয়ে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে চাউমিনের মধ্যে সসগুলো খুব ভালোভাবে লেগে যায়। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে প্রায় মিনিট 3-4 সময় নিয়ে একটু নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিয়েছিলাম চাউমিনটাকে। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি একে একে ভেজে রাখা ডিম, আলু, গাজর সমস্ত কিছু দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এগুলো দেওয়া হয়ে গেলে আবারও প্রায় মিনিট 4-5 সময় নিয়ে এগুলোর সাথে একটু মিশিয়ে একটু ভাজা ভাজা করে নেব, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। চাউমিন যদি একটু হালকা করে ভাজা হয় তাহলে কিন্তু সেই চাউমিনের স্বাদ অনেকটা বেড়ে যায়। আর দেখো আমি বারবার যে নাড়াচাড়া করছি, চাউমিন কিন্তু একদমই ভেঙে যাচ্ছে না, আর দলাও পেকে যাচ্ছে না, বা কড়াইয়ের মধ্যে দেখো আটকেও যাচ্ছে না, কারণ এই যে প্রথমে ডিম ভেজেছিলাম তার জন্য। চাউমিন প্রায় রেডি হয়ে এসেছে, এরপর নাবিয়ে নেব। তবে নাবিয়ে নেওয়ার আগে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি দিয়েই নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এরপর রেসিপিটা নাবিয়ে নেব, আর কোনো কিচ্ছু দেওয়ার দরকার নেই। একদমই দেখো আজকে ঘরোয়াভাবেই চাউমিনটা বানিয়েছি, অথচ একদমই ঝরঝরে। যারা নতুন গৃহিণী চাউমিন রান্না করতে গিয়ে দলা পেকে যায়, তারা কিন্তু একবার হলেও এইভাবে চাউমিন বানিয়ে দেখো, ভীষণ ভালো লাগবে খেতে। যেমন ঘরোয়াভাবে রান্নাটা হয় তেমন কিন্তু স্বাদটাও বেশ ভালো আসে। তবে বন্ধুরা, বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে চাউমিন বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু ঘরোয়া নতুন কোনো এক রেসিপির সাথে।